দর্শক, বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া। বাংলাদেশের প্রায় 18,000 কর্মীর গত বছর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, তবে নানা জটিলতায় আটকে যায় সেই প্রক্রিয়া। তবে সুখবর হচ্ছে তাদের মধ্যে 7,964 জন প্রথম ধাপে দেশটিতে যেতে পারবেন। সোমবার 27 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, 18,000 কর্মী মালয়েশিয়ার যাওয়ার নিয়ে জটিলতা তৈরি হওয়ার বিষয়টি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসলামকে জানান। সাইফুদ্দিন পর্যায়ক্রমে বাংলাদেশের কর্মীদের নেওয়ার জন্য যাচাই বাছাই করতে হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের পরামর্শ দেন। তিনি আরও বলেন, এই কমিটি গত 1 মাসে 2টি বৈঠক বসে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কমিটি 18,000 কর্মীর মধ্যে 7,964 জনকে প্রথম ধাপে দেশটিতে নেওয়ার জন্য বাছাই করে। কবে নাগাদ এবং কিভাবে এই 7,964 জন কর্মী মালয়েশিয়া যেতে পারবেন, এই প্রশ্নে মুখপাত্র বলেন, এটা কারিগরি কমিটি ঠিক করবে। উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারে পথ উন্মুক্ত হয়। পরে 2024 সালের 31শে মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী দেশটিতে যান। দর্শক, আপনারা জানেন যে মালয়েশিয়া দীর্ঘদিন যাবৎ ভিসা বন্ধ ছিল এবং এখন আবার ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং কিছু লোক আটকে পড়ে গেছে। সেই লোকগুলার জন্য এখন মালয়েশিয়া সরকার সুসংবাদ দিছে, ধাপে ধাপে তাদেরকে নেওয়া হবে। 964 জন এখন বর্তমানে যে লোকগুলা নিবে, এটার 2 জন লোক এখন তারা মালয়েশিয়াতে নিবে, আর ধাপে ধাপে এগুলা সিরিয়ালে পরবর্তীতে বাকি যে লোকগুলা আছে সব লোকগুলাই তারা যেতে পারবেন। তো যাই হোক দর্শক, এইটা হচ্ছে মালয়েশিয়ার আপডেট। আপনারা দর্শক আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে অবশ্যই আমাদের এই প্রবাসীর আবহাওয়া চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আপনার আশেপাশে বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।